কারো প্রশংসা করার নিয়ম কি? কারো প্রশংসা করার নিয়ম, হাদিস অনুসারে বোঝা যায়, একান্তই যদি কারো প্রশংসা করতে হয় তাহলে এভাবে বলবে, আমি অমুক ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা রাখি আর মহান আল্লাহ তার প্রকৃত হিসাব গ্রহণকারী। অথবা আমি ধারণা করি অমুক ব্যক্তি এমন এমন। তবে মহান আল্লাহর ওপর তাকে পুতপবিত্র সাব্যস্ত করা যাবে না। দৃঢ়তা ও নিশ্চয়তার সাথে কাব্য প্রশংসা করা ও চরিত্রের সত্যায়ন করা উচিত নয়। উল্লেখ্য, প্রশংসায় বাড়াবাড়ি ইসলামে স্বীকৃত নয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খ্রিস্টানরা মরিয়মের পুত্রের সাথে যেমন বাড়াবাড়ি করেছিল, তেমনি আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। অধিকাংশ জান্নাতি ও জাহান্নামী হওয়ার কারণ কি? অধিকাংশ জান্নাতি হওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীগণকে জিজ্ঞেস করেছেন, তোমরা কি জান কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে? আবার তিনি নিজেই উত্তর দিয়েছেন, দুটি জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে, যথা ১ তাওয়াক্কুল্লাহ তথা আল্লাহভীতি, ২ হুসনুল খুলুক তথা সচ্চরিত্র। ১ তাওয়াক্কুল্লাহ তথা আল্লাহভীতির পরিচয়। তাওয়াক্কুল্লাহ তথা আল্লাহভীতির অর্থ হচ্ছে সবসময় সব কাজে মহান আল্লাহকে স্মরণ করে চলা। অর্থাৎ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আর এরূপ গুণ যার মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিগণ আল্লাহ তাআলার খুবই প্রিয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইউহিব্বুল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ মুত্তাকি লোকদেরকে ভালোবাসেন। ২ হুসনুল খুলুক তথা সচ্চরিত্রের পরিচয়। হুসনুল খুলুক তথা সচ্চরিত্র হচ্ছে কথায়, কাজে, চলাফেরায়, উঠাবসায়, এক কথায় সর্বকাজে সুন্দর স্বভাবের পরিচয় দেয়া। কারণ সুন্দর স্বভাব তথা সচ্চরিত্র সার্বিক কল্যাণের চাবিকাঠি। আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিসে হুসনুল খুলুক দ্বারা সৃষ্ট জীবের প্রতি ভালো ব্যবহার করার কথা বোঝানো হয়েছে। বস্তুত উপরিউক্ত দুটি আমল অর্থাৎ তাওয়াক্কুল্লাহ, হুসনুল খুলুক পালন করার মাধ্যমেই পুরোপুরি ইসলামের অনুসারী হওয়া যায়। আর ইসলামের অনুসারীর জন্যই রয়েছে মহান আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত জান্নাত। তাই এ দুটি আমলকে জান্নাতে প্রবেশের অবলম্বন বলা হয়েছে। অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ, আলোচ্য হাদিসাংশ কি প্রায় মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীগণকে জিজ্ঞেস করছেন, তোমরা কি জান কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবে? আবার তিনি নিজেই উত্তর দিয়েছেন, দুটি জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করাবে, যথা ১ মুখ, ২ লজ্জাস্থান। ১ মুখ, মুখের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য উল্লেখ করেছেন যে মুখ দ্বারা অনেক সময় অন্যায়, অশ্লীল আচরণ ও প্রতারণা বর্জন করা সম্ভব হয় না, যার কারণে সে জাহান্নামী হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা বলা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায় এবং অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়। ২ লজ্জাস্থান, লজ্জাস্থান মানুষের নিয়ন্ত্রণে না থাকলে তা দ্বারা ব্যভিচার ও বেহায়াপনাসহ অনেক গর্হিত কাজ সংঘটিত হতে বাধ্য, যার কারণে সে জাহান্নামের পথযাত্রী হয়ে যায়। এজন্য লজ্জাস্থানের হেফায়েত করতে বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ২ চোয়ালের মধ্যবর্তী স্থান এবং তার ২ পায়ের মধ্যবর্তী স্থানের নিশ্চয়তা দেবে, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। জান্নাত শব্দের অর্থ কি? জান্নাতের সংখ্যা কয়টি ও কি কি? জান্নাত শব্দের আবিধানিক অর্থ, জান্নাত শব্দটির অর্থ হচ্ছে ১ বাগান, ২ ঘন বৃক্ষরাজি, ৩ বেহেশত, ৪ বাগবাগিচা, ৫ স্বর্গোদ্যান, ৬ চির সুখের স্থান ইত্যাদি। তবে এখানে জান্নাত দ্বারা বেহেশত বোঝানো হয়েছে। পারিভাষিক সংজ্ঞা, ইসলামী শরীয়তের পরিভাষায় জান্নাত বলা হয় ওই চির শান্তিময় স্থানকে, যা মৃত্যুর পর মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে প্রস্তুত করে রাখা হয়েছে। যেমন কুরআন মাজিদে এসেছে, নেককারদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হল। হাদিসে কুদসিতে জান্নাত সম্পর্কে বলা হয়েছে, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং যা কোনো মানুষের মনে কখনো আসেনি। জান্নাতের সংখ্যা সর্বমোট ৮টি, যথা ১ জান্নাতু আদন, ২ জান্নাতুল খুলদ, ৩ জান্নাতুন নাইম। যেমন কুরআন মাজিদে এসেছে, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত। ৪ জান্নাতুল মাওয়া, ৫ দারুস সালাম, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে শান্তির আবাস রয়েছে এবং তিনি তাদের কর্মের কারণে তাদের অভিভাবক। শান্তির আবাস
6 দারুল কারার। 7 দারুল মাকাম। 8 জান্নাতুল ফিরদাউস। যেমন কুরআন মাজিদে এসেছে, যারা জান্নাতের উত্তরাধিকারী হবে তারা সেখানে চিরকাল থাকবে।